এই বইটা না পড়লে আমরা তো বাঁচতেও পারবো না। তোমরা তোমরা এখনো এই বইটা পড়তে চাও? কি ভয়ঙ্কর ভাবে মেরে ফেললো ওই খুচরো ওদেরকে। আরে ওই লোকগুলো এই কারণেই মারা গেছে কারণ ওরা এই বইটা চুরি করতে গেছিল। কিন্তু আমরাও তো বইটা চুরি করেছি, কিন্তু আমাদের কিছু হলো না কেন? কারণ এই বইটা আমাদের জন্য, আর এটা পড়ার কথা আমাদের কপালে লেখা আছে। তাই যেভাবেই হোক এই বইটা আমাদের কাছে এসেছে। আর তোরা যদি এতটাই ভয় পাস না, তাহলে ঠিক আছে, আমি পড়বো এই বইটাকে। সোনিয়া, সোনিয়া, বইটা বন্ধ করো, সোনিয়া। সোনিয়া, বইটা বন্ধ করো। বইটা বন্ধ করছে না রে। সোনিয়া, সোনিয়া, বইটা বন্ধ কর। বইটা বন্ধ করো। মনে হয় আর কোনো রাস্তা নেই, আমাদের এই বইটা পড়তেই হবে। এটা এটা তো এটা তো এটা তো সিলোন লিপি। আর আর শুনেছি মৃত লোকেরা এই লিপিতেই লেখেন। আল্লাহ, আল্লাহ। আমি এবার এটা পড়বো। সোনিয়া, না। যে খারাপ লোক এখানে রাখা এই খুচরোর আত্মাকে জাগাবে, খুচরো তার জীবন শেষ করে দেবে, আর সেটার ফল ভোগ করতে হবে সেই ব্যক্তির 4 সন্তানকে, যারা নিজের মাংস আর রক্ত দিয়ে খুচরোকে আবার বাঁচিয়ে তুলবে। কিন্তু বিশ্বজিৎ স্যারের তো কোনো পরিবারই ছিল না, আর না কোনো সন্তান। এর মানে আমাদের সবাইকে বলিদান দিতে হবে ওই মবিটাকে বাঁচিয়ে তোলার জন্য। না, আমরা কেন নিজেদের বলি দেব? না, আমরা কেন দেব? সোনিয়া, তুমি পড়তে থাকো, দেখো কোন রাস্তা নিশ্চয়ই আছে আমাদের বাঁচার। এখানে তো খালি মরার উপায় লেখা আছে। কি মরার উপায়? এখানে লেখা আছে যে প্রথম মৃত্যু সূর্যোদয়ের সময় হবে, আর যে মরবে সে সেই সময় নিজেকে আয়নায় দেখবে, আর আকাশ থেকে হিরে বর্ষণ হবে। ব্যাস, এখানে তো এটুকুই লেখা আছে। মানে আমাদের মধ্যে যে আকাশ থেকে হীরের বৃষ্টি দেখবে সেই মরে যাবে? কি ফালতু কথা এসব? অভিমন্যু, এটা ফালতু কথা নয়, এটা নিশ্চয়ই সত্যি হবে। আমি দেখে আসছি। এক মিনিট, কাটা তোমরা। আর এখানে কি করে এলে? দেখুন, আমরা আসলে অ্যান্টিক নিয়ে গবেষণা করতে এসেছি।
আপনি কি আমাদের বলতে পারেন এখানে কিছু জানি না আমরা, কিছুই জানি না আমরা, না মমির ব্যাপারে, না স্যারের ব্যাপারে, আর না বইয়ের ব্যাপারে। চলুন বেরিয়ে যান এখান থেকে। আশ্চর্য, ও তো আমাদের পুরো কথাটাই শুনলো না। একেই বলে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এরা নিশ্চয়ই কিছু তো জানে, কিন্তু আমাদের বলছে না। মনে হচ্ছে আতা সবার আগে আমাকেই মারবে। সব আয়না ভেঙে দেবো আমি, সব আয়না ভেঙে দেবো, সব আয়না ভেঙে দেবো, সব আয়না ভেঙে দেবো আমি, সব 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 আয়না ভেঙে দেবো আমি। কে ওখানে? আমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না আমায়, আমাকে 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 কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, কেউ কেউ মারতে পারবে না আমাকে, কেউ মারতে পারবে না, কেউ আমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। প্রথম মৃত্যু সূর্যোদয়ের সময় হবে, আর যে মরবে সে সেই সময় নিজেকে আয়নায় দেখবে, আর আকাশ থেকে হিরে বর্ষণ হবে। মনে হয় ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাকে। ভবিষ্যৎবাণীতে তো লেখা ছিল সূর্য ওঠার সময় মৃত্যু হবে। তার মানে আমি বেঁচে গেলাম, কিন্তু কতক্ষণ? না রিয়া, আমি নিজের বাড়িতে যাব না, আমি বাড়ি যাব না, ও আমাকে মেরে ফেলবে। সোনিয়া, পাগল হলি নাকি? বাড়ি না গেলে কি সারা রাত এখানে থাকবি?